আসসালামু আলাইকুম। আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতে অসাধারণ লাগে। খুব সহজ ও সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের করে দেখানোর। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজা কুকিং স্টাইল। আর আজকে আমাদের রেসিপি চিকেন কারি। তাহলে চিকেন কারি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে 100 মিলি তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আর এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আচ্ছা, এবার বলি চিকেনটাকে আপনারা আগে ভেজে নেওয়ার কারণটা কি। প্রথমত, যে তেলে আপনারা চিকেনটাকে ভাজছেন সেই তেলটা পুরোটাই চিকেনের ফ্লেভারের হয়ে যাবে। এখন চিকেনগুলো হালকা ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নেব। সঙ্গে আলুগুলোকেও ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে সঙ্গে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, এই যেমন 6 থেকে 7টা এলাচ, 1 টুকরো দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ আর 2টো তেজপাতা। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমাদের ভেজে রাখা চিকেনগুলো ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়োও দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখন মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এই পাশে এতক্ষণে আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দেব। আচ্ছা, এখানে বলে রাখি, টমেটোটাকে কিন্তু আপনাদের খুব ভালো করে কুক করতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন রঙের জন্য 1 চা চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেব। এখন টমেটোটা ভালো করে কুক করা হয়ে গেছে, আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এদিকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ব্যাস, চিকেন কারি বানানোর জন্য 90% কাজ কিন্তু এখানে হয়ে গেছে। এবার শুধু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত মেশাবেন দেখবেন এর কালারটা খুবই সুন্দর আসছে। কোনো রকমের জল না দিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে কুক করে নেব। দেখুন, 7 থেকে 8 মিনিট পর খুব ভালো করে কুক হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। ঠিক এই স্টেজে দিয়ে দেব জল। এখন আরও একবার ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। এখন অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। নিশ্চয়ই দেখলেন কালারটা কত সুন্দর এসছে। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিকেন কারি। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, এর টেস্টটা আপনাদের দারুণ সুন্দর লাগবে। একবার হলেও বাড়িতে বানাবেন। আর নিশ্চয়ই দেখলেন চিকেনের এই রেসিপিটা বানানো কতটা ইজি। আমার বানানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করতে পারেন। আর এরকম ইজি এবং ইউনিক রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।